কেকের পাউন্ড ৫০০, ৬০০, ৭০০ টাকা, ৮০০ টাকা শুনে যারা খুব বেশি অবাক হন আজকের ভিডিওটা তাদের জন্য। আশা করতেছি আজকের ভিডিওটা দেখলে আপনারা কেকের প্রাইজিং নিয়ে আর হতাশ হবেন না এবং আপনারা বুঝতে পারবেন কেন কেকের প্রাইজিং এভাবে নির্ধারণ করা হয়। অবশ্যই ভালো কেকের প্রাইজিং কেন এভাবে নির্ধারণ করা হয়। কেক তো অনেক ধরনেরই পাওয়া যায়, কিন্তু সব কেকই কি ভালো? সব কেকই কি স্বাস্থ্যসম্মত? মোটেই না। আমি আপনাদের একটু সহজ হিসাবে বুঝাই। আমরা বাজারে অনেক ধরনের পিৎজা দেখতে পাই, যেমন আমরা সেই পিৎজার প্রাইস জায়গাভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন একটা পিৎজা যদি আপনি একটা ভালো কোনো রেস্টুরেন্টে যান, অনেক ভালো কোনো রেস্টুরেন্টে যান, ৩,০০০, ৪,০০০ টাকাও পিৎজার দাম আছে, আবার ১,০০০ টাকাও আছে, ১৫০০ টাকাও আছে, ৭০০, ৮০০ টাকাও আছে, ৫০০ টাকাও আছে, ১০০ টাকাও আছে। আবার কিছু চিপ বেকারিতে রেগুলার যে ছোট ছোট মিনি পিৎজাগুলো থাকে বা মিডিয়াম সাইজের, উপরে জাস্ট একটা পাউডার উপরে শুধু একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েকটা চিকেনের টুকরো দিয়ে সার্ভ করে, তারা ওইটাকে পিৎজা ক্লেম করতেছে। ওই পিৎজাগুলো আপনারা ৫০ থেকে ৬০ টাকা, ৭০ টাকার মধ্যেও পেয়ে যাবেন। তাহলে আপনারা একটু বুঝেন আপনি কোন পিৎজাটা খেতে চাই। অবশ্যই আপনি একটা ভালো পিৎজা খেতে চাবেন, যেখানে পিৎজার ডোটা পারফেক্ট হবে, ভালো পরিমাণে চিজ দেওয়া হবে, ভালো কোয়ালিটির চিজ ইউজ করা হবে, অনেক চিকেন থাকবে এবং অনেক কিছু ইউজ করা থাকবে। একটা পারফেক্ট পিৎজা আপনি খেতে চাইবেন। অবশ্যই আপনি বেকারি ৫০ টাকা দামের পিৎজাকে ভালো পিৎজা বলতে পারবেন না, এবং একটা পারফেক্ট পিৎজা আপনি কখনোই বলতে পারবেন না। আর আমি পিৎজার কথাটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য ইউজ করছি। ঠিক সেভাবেই বাজারে তো ১৫০ টাকা পাউন্ড কেকও এখনো পাওয়া যায়। আমি অবাক হয়ে যাই এটা কিভাবে সম্ভব। ২০০ টাকা, ২৫০ টাকা পাউন্ডের যে কেকগুলো, ৩০০, ৩৫০ টাকা পাউন্ডের যে কেকগুলো, ওগুলো কি আদৌ কেকের কাতারে পড়ে? মানে নাম রাখছে কেক। ওই কেকগুলো খাইলেই আপনারা বুঝতে পারবেন কেন ওইগুলোর প্রাইস ২০০ থেকে ৩০০ টাকা রাখা হয়। ওই কেকগুলো যখন আপনারা খাবেন, আপনারা যে বাটিতে খাবেন বা আপনারা হাত দিয়ে ধরে খাবেন, ওইটা আপনারা সাবান দিয়ে ঘষা উঠাইতে পারবেন না, তেলতেলা ভাবটা। এত পরিমাণে বাজে কোয়ালিটির ক্রিম ইউজ করা হয়। ওটাকে আমি ক্রিম বলবোই না, ওইটা হচ্ছে একদম ডালদার সাথে চিনি মিক্স করে, জাস্ট রং মিক্স করে বাজে কোয়ালিটির আপনাদেরকে সার্ভ করে দেওয়া হচ্ছে। এবং আপনারা ভাবতেছেন এদের কেকের প্রাইস যদি এরকম হয়, তাহলে যারা হোমমেড কেক বানায়, ভালো কোনো বেকারিতে যারা কেক বানায়, কেন কেকের প্রাইস বেশি হয়? আসলে এটা আপনাদের দোষ না, এটা আমাদেরও দোষ না, এটা হচ্ছে কিছু কিছু মানুষের বোঝার ভুল। তো আমি আজকের ভিডিওতে এই কথাগুলো বললাম এই একটাই কারণ, সেটা হচ্ছে যাতে কিছু কিছু কাস্টমার বুঝতে পারে কেন কেকের পাউন্ড এতটা হিসাব করা হয়। ডিম, চিনি, ময়দা, তেল এগুলো বাদ দিয়েও কেক বানাইতে অনেক কিছু লাগে। চকলেট লাগে, সুগার বল লাগে, কোকো পাউডার লাগে, অনেক কিছু লাগে যেটা আমি নিজেও বলে শেষ করতে পারবো না। আর কেক বানানোর প্রত্যেকটা জিনিসের প্রাইস অনেক বেশি হাই। এখন বেকিং আইটেমের জিনিস অনেক বেশি দাম। সেই অনুযায়ী আমি মনে করি প্রতিটা হোম বেকারসই হচ্ছে গিয়ে কমই রাখতেছে দাম। তারাও তো তাদের কাজের পারিশ্রমিকটা ধরতেছেই না, জিনিসের দামই আমরা ধরতেছি, ওইভাবেই প্রফিটটা রাখতো। আশা করি যে বুঝতে পারছেন আপনারা একটু হলেও। তো অনুগ্রহ করবো যে যারা কাস্টমার আছেন আমাদের, তো তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের একটু হলেও ধারণা হয়েছে কেন কেকের প্রাইস বেশি হয়। আর জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, এটা তো আমরা সবাই জানি। তো এইটাই। আর কোনো হোম বেকারসই কখনোই আপনাকে খারাপ জিনিস দিবে না, কখনোই না। কারণ তারা বাসায় যেটা খায়, পরিবারের মানুষকে যেটা সার্ভ করে, ওইটাই আপনাদেরকে তারা প্রোভাইড করে।